সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি রিক্তা ইসলাম। তখন সাগর আরও দক্ষিণে ছিল। মিয়ানমার থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত ছিল বিস্তীর্ণ ভূমি। এই ভূমি ভেঙে যায় বড় কিছু ভূমিকম্পে, সুনামি এসে প্লাবিত করে। মাথা উঁচু করে থাকে কিছু পাহাড়ের চূড়া, সেই চূড়াগুলোই এখন দ্বীপ। আর এমন কিছু দ্বীপ নিয়েই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। মোট আয়তন ৮,২৫০ বর্গ কিলোমিটার। ওই পুঞ্জে আছে ৫৭২টি দ্বীপ। কিছু দ্বীপে মানুষ থাকে, আবার কিছু দ্বীপ জনমানবহীন। তবে সবগুলো দ্বীপেই আছে পাহাড়ি ভূমির চিহ্ন। একটি দ্বীপের নাম ব্যারন, ওখানে ঘুমিয়ে আছে আগ্নেয়গিরি। ১৯৯১ সালে জেগে উঠেছিল ওটা। এর আগে ঘুম ভেঙেছিল ১৮০৩ সালে। ব্রিটিশ এক নাবিকের দাবি ১৭৯৫ সালেও ওই দ্বীপে ঘুমন্ত গিরগিটিকে জ্বলে উঠতে দেখা গেছে। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সীমান্তে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এটি। একটা সময় ছিল জাপানের নিয়ন্ত্রণে, তারও আগে ব্রিটেনের। তখন উপমহাদেশে ছিল ব্রিটিশ শাসন। এর আগে এই দ্বীপ ছিল সভ্যতার চোখের বাইরে। তখন ওখানে বসতি ছিল আদিম কিছু জনগোষ্ঠীর। এদের অনেকেই টিকে আছে এখনো। আগে ওরা লড়াই করত প্রকৃতির সঙ্গে, এখন টিকে থাকার লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ সভ্য পৃথিবী। আন্দামান নিকোবরের দ্বীপগুলোর ইতিহাস দীর্ঘ। ওই ইতিহাসের সবটা জুড়ে রোমাঞ্চ আর লড়াইয়ের গল্প। গল্পগুলো থরে থরে সাজানো আছে ওখানকার একটি জাদুঘরে। জাদুঘরটার পেছনের গল্পটাও দুঃসহ নির্যাতনের। দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। ওখানে ৩ তলা কাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে এই জাদুঘর। একটা সময় এটি ছিল কারাগার, কুখ্যাত কুঠুরি কারাগার। কেমন ছিল ওটা? জানতে হলে ঘুরে আসতে হবে এখনকার এই জাদুঘরের ভেতর থেকেই। জাদুঘরে আছে আন্দামানের অতীত। এই দ্বীপে মানুষ এসেছিল আফ্রিকা থেকে। এরা এশীয় উপকূল দিয়ে অস্ট্রেলিয়া গিয়েছে। কেউ কেউ থেকে গেছে ভারত উপমহাদেশের এমন কিছু দ্বীপে। এরপর বহু শতাব্দী পেরিয়ে গেছে। দ্বীপে ছোঁয়া লেগেছে সভ্য পৃথিবী। তবে সভ্যতার স্রোতে ভেসে যায়নি সব। আন্দামানের আদিম অরণ্যে এখনও টিকে আছে সেসব জনগোষ্ঠী। আন্দামান দ্বীপপুঞ্জে মূলত 4টি আফ্রিকার উপজাতি গোত্র বাস করে: গ্রেট আন্দামানিজ, অনেজ, জারোয়া এবং সেন্টিনেলিজ। নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে 2টি মঙ্গোলয়েড গোত্র, শোম্পেন এবং নিকোবরিজ। এদের মধ্যে রহস্যময় গোত্র সেন্টিনেলিজ এবং জারোয়া। ব্রিটিশ সময় থেকে এদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যর্থ হতে হয়েছে। ভারত সরকারও বহুবার সেন্টিনেলিজদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। সেন্টিনেলিজরা আপোষহীন। এখনও দ্বীপের কাছে ঘেঁষতে দেয় না বহিরাগতদের। এরা দেখতে মিশমিশে কালো, খাটো গড়ন, পেশিবহুল শরীর, থাকে আলাদা দ্বীপে নিজেদের মতো করে। এখনও ওদের হাতে থাকে তীর ধনুক। বিষ মাখানো তীর ছুঁড়ে শিকার করে, বনে বনে ঘুরে বেড়ায়, ফল খায়, মাছ ধরে, শূকর শিকার করে, পাথর ঠুকে আগুন জ্বালায়, আর পালিয়ে বেড়ায় সভ্য পৃথিবী থেকে। বেশ কিছু বছর আগেও বাইরের জগতের সঙ্গে পরিচয় ছিল না জারোয়ারদের। আন্দামান নিকোবর পর্যটকদের জন্য খুলে দেওয়ার পর এরা কৌতূহলী হতে থাকে। দূর থেকে পর্যবেক্ষণ করতে থাকে পাশের দ্বীপগুলোতে সভ্য মানুষের আনাগোনা। তবে তখনও কেউ তাদের কাছে ভিড়তে পারত না। নৌকা নিয়ে ওদের ভূমিতে যেতে চাইলে বিষ মাখানো তীর ছুঁড়ে হত্যা করত জারোয়ারা। তখন ১৯৯৮ সাল। আন্দামানে শুরু হয় জঙ্গল সাফারি। আধুনিক নিরাপত্তা নিয়ে দলে দলে পর্যটক ঢুকতে থাকে জঙ্গলে। হুমকির মুখে পড়ে জারোয়ারা। জারোয়া নারী পুরুষদেরকে খাবারের লোভ দেখাতে থাকে পর্যটকরা। ধীরে ধীরে ভয় কাটতে শুরু করে, মিশতে থাকে বাইরের দুনিয়ার সঙ্গে। সেই সুযোগটাই নেয় কিছু পর্যটক। এরা জারোয়া নারীদের ব্যবহার করতে থাকে অনৈতিক কাজে। ট্যুর অপারেটর কোম্পানিগুলো আয়োজন করতে থাকে জারোয়া জলসার। এসব জলসায় জারোয়া নারীদের উলঙ্গ নাচ দেখানো হতো।
জারোয়ারা যখন আধুনিক বিশ্বের বিনোদনের চরমে, তখন ভারতীয় আদালত একটি রায় দেয়। রায়ে তাদের আবাসভূমিকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়, নিষিদ্ধ করা হয় পর্যটকদের জন্য। এরপর থেকে জারোয়াদের দিন ঘুরতে থাকে। এদের জন্য পৃথিবীব্যাপী তৈরি হয় সহানুভূতি। জারোয়ারা যেন নিজেদের ভূমিতে নিজেদের মতো করে থাকতে পারে, সেজন্য চলতে থাকে সচেতনতামূলক প্রচার। স্থানীয় প্রশাসনকেও এই ব্যাপারে সজাগ করা হয়। তবুও সব ভালোভাবে চলছে না ওদের। জারোয়ারা যেখানে থাকে সেই এলাকার মাঝ বরাবর বানানো হয়েছে একটি আধুনিক সড়ক। দিনের ভেতর অনেকবার পর্যটকদের গাড়ি যাতায়াত করে ওই সড়ক ধরে। এরা মূলত জারোয়াদের দেখা পেতেই যান ওই পথে। একটা সময় এইসব দ্বীপ ছিল আদিম গোত্রগুলোর। গোত্রের সঙ্গে গোত্রের বিবাদ হতো, তবে সবাই থাকতো প্রকৃতিকে সঙ্গে নিয়ে। বাইরের দুনিয়ার কাছে দ্বীপগুলো ছিল বিপদসংকুল, দুর্গম। সাগরে বাণিজ্য জাহাজ ভাসত, দূর থেকে দ্বীপ দেখত। বিপদ হলে এখানে আশ্রয় নিত নাবিকরা। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে মারাঠারা এখানে আসে এবং দ্বীপ দখলে নেয়। অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে কয়েকবার ব্রিটিশ, ডাচ এবং পর্তুগিজ জাহাজ দখলকারী মারাঠা নৌসেনাপতি কানহোজি আংরে ঘাঁটি গড়ে তোলেন। 1729 সালে আংরের মৃত্যু হয়। দ্বীপপুঞ্জের দিকে চোখ পড়ে ব্রিটিশদের। তখন ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দাপট, সাগরে ভাসত তাদের বাণিজ্য জাহাজ। ইউরোপের কিছু দেশের জাহাজও দেখা যেত। পূব দিক থেকে ভারতে ঢুকতে হলে আন্দামান ছিল জাহাজগুলোর মূল দরজা। সে কারণেই ব্রিটিশদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই দ্বীপ। সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশের উপর পুরোপুরি চেপে বসল। শুরু হলো তাদের একচ্ছত্র রাজত্ব। 1789 সালে ব্রিটিশ ক্যাপ্টেন ব্লেয়ারের নজর যায় আন্দামানে। তিনিই প্রথম এখানে বসতি গড়ার চেষ্টা করেছিলেন, যে কারণে ওই অঞ্চলের রাজধানী বন্দরদ্বীপের নাম রাখা হয় ব্লেয়ারের নামে, পোর্ট ব্লেয়ার। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা বন্দী ছিলেন তাদের মধ্যে থেকে 300 কয়েদিকে নিয়ে যান ওই দ্বীপে। জঙ্গল পরিষ্কার করার জন্য কাজ দেয়া হয় এদের। কিছু বসতিও গড়ে তোলা হয়, তবে তাদের উপর হামলে পড়ে ম্যালেরিয়া রোগ। বছর 3 পর অন্য একটি দ্বীপে চলে যেতে বাধ্য হন তারা, কিন্তু ওখানেও ম্যালেরিয়া। শেষে আন্দামান ছেড়ে ফেরত আসেন ব্লেয়ার সাহেব। কেটে যায় আরও অনেক বছর। 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপমহাদেশে শুরু হয় সিপাহী বিপ্লব। মেরে ফেলা হয় অনেক বিপ্লবীকে, বন্দী করা হয় অসংখ্য সাধারণ মানুষ ও সিপাহীদের। এদের মধ্যে অনেকে বাঙালিও ছিলেন। 1858 সালে বিপ্লবীদের নির্বাসনে পাঠানো শুরু হয় আন্দামানে। জাহাজ ভরে বাঙালিদেরকেও পাঠানো হতে থাকে। মূলত সে কারণে ওই দ্বীপে বাংলা ভাষা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের পর ওখানেই সবচেয়ে বেশি বাংলা বলা হয়। বিদ্রোহীদের যখন থেকে আন্দামানে নির্বাসন দেয়া শুরু হলো, তখনও দ্বীপগুলো দুর্গম রয়ে গেছে। ঘন জঙ্গলের ভেতর ছেড়ে দেয়া হয় নির্বাসিতদের। প্রকৃতি এবং রোগের সঙ্গে লড়াই করে যারা বেঁচে থাকত, তারা মাথার উপর কোনো রকম ছাউনি তৈরি করে নিত। 1896 সালে সেখানে গড়ে তোলা হয় কারাগার। কারাগারে রাখা হয় ছোট কুঠুরি। এক কুঠুরি থেকে অন্য কুঠুরিতে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়নি। কুখ্যাত সেই কারাগারকে ডাকা হতে থাকলো সেলুলার জেল, অর্থাৎ কুঠুরি কারাগার। ভীতিকর এই কারাগারে পাঠানোর শাস্তিকে ডাকা হতো কালাপানি পার। সাগরের কালো পানি পার হয়ে যাদের এই দ্বীপে পাঠানো হতো, তারা আর ফিরে আসতো না। কালাপানি পেরিয়ে ওই দ্বীপ থেকে পালানোর কথাও ভাবতে পারত না তারা। দিনে কঠোর শ্রম এবং রাতে অন্ধকার কুঠুরিতে থাকতে হতো তাদের। এখানে ধুঁকে ধুঁকে মৃত্যু হয়েছে ব্রিটিশ বিরোধী অনেক স্বাধীনতাকামীর। ব্রিটিশরা শেষ পর্যন্ত দখলে রাখতে পারেনি ওই এলাকা। 1942 সালে জাপানি সেনারা দখল করে নেয় আন্দামান ও নিকোবর। 1945 সালের বিশ্বযুদ্ধ পর্যন্ত এরাই ছিল দ্বীপগুলোর মালিক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয় জাপান। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়। ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ যায় ভারতের কাছে। কারাগার থেকে ছাড়া পাওয়া বন্দীদের অনেকের শরীরে তখন শক্তি ছিল না। এরা থেকে যান ওই দ্বীপেই। বন্দীদের দিয়ে শুরু করা হয় নিরাপদ বসতি, আর বিকাশ ঘটতে থাকে পর্যটনের। 2011 সালের হিসেবে ওই এলাকায় লোকসংখ্যা 3,80,381 জন। লোকেরা কথা বলে বিভিন্ন ভাষায়, প্রধান ভাষা নিকোবরি। এছাড়া আছে বাংলা ভাষার প্রাধান্য। পর্যটকদের সুবিধার জন্য ইংরেজি এবং হিন্দিকেও গুরুত্ব দেওয়া হয়। তামিল, তেলেগু ভাষারও প্রচলন আছে সেখানে। বন আর সাগরের টানে পর্যটকরা ছুটে যান আন্দামানে। তাদের জন্য কুখ্যাত সেই কারাগারটিকে বানানো হয়েছে জাদুঘর। জাদুঘরের ওপর টাওয়ারের মতো করে আরও 2টো তলা বাড়ানো হয়েছে। কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হয় ওই টাওয়ারে। ওখান থেকে দেখা যায় পুরো বন্দর, আর বন্দর ঘিরে সাগরের কালো পানি। কুঠুরি কারাগার থেকে একটু এগোলেই রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। ওখানে একদিকে আছড়ে পড়ছে সাগর, অন্যদিকে টলটলে স্থির জল। ওখানে সন্ধ্যা নামে সাগর আর আকাশকে সঙ্গে নিয়ে। প্রাচীন এই দ্বীপভূমিতে আছে হাজারো রং। সাগরের পানি কালো, আবার স্বচ্ছ। কোথাও 3 রঙে ভাগ হয়ে আছে, হালকা নীল, তারপর গাঢ়, শেষে গভীর নীল। সন্ধ্যার পর সবটাই কালো। দ্বীপগুলো পাথুরে, পাথরের ওপর সবুজ, আছে নারিকেল ও পাম গাছ। সৈকতে স্বচ্ছ জল, জলের তলে ডুবে থাকে প্রবাল, আর থাকে সাগরতলের রহস্য। এই রহস্য ভেদ করতে চাইলে ডাইভ দিতে পারেন আপনিও। সাগরে কিংবা বনে নেমে যেতে পারেন দুঃসাহসিক অভিযানে। তবে সব জায়গায় দুঃসাহস নয়। মনে রাখতে হবে, দ্বীপটি পর্যটকদের জন্য খুলে দেয়া হলেও ভূ রাজনীতিতে এর গুরুত্ব আলাদা। অতীতে যেমন বিভিন্ন দেশের নজর ছিল এর ওপর, এখনও আছে। সে কারণে ভারত ওখানে তৈরি করেছে সামরিক ঘাঁটি। আন্দামান ও নিকোবর দ্বীপ নিয়ে গড়ে তোলা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ড। ওখান থেকে নজর রাখছে মালাক্কা প্রণালীতে টহলে থাকা চীনের সাবমেরিনগুলোর ওপর। পাল্টা নজর আছে চীনেরও। মহাসাগরে ঘন ঘন ভাসতে দেখা যায় চীনের জাহাজ। আন্দামান ও নিকোবর হয়ে উঠেছে চীন ভারতের নতুন রণাঙ্গন। সুতরাং মাত্রা ছাড়িয়ে কোনো দুঃসাহস দেখাতে যাওয়াটা হবে বোকামি। তাছাড়া বেপরোয়া দুঃসাহস আপনার সঙ্গে বাঁধিয়ে দিতে পারে জারোয়া কিংবা সেন্টিলেজিদের যুদ্ধ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।